বিসমিল্লাহির উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা, আমার মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? 12 তারিখ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? সকাল সকাল কেন্দ্রে যাবেন তো? ওদের কোনো রান্না বান্না করা দরকার নেই, একদিন কষ্ট করবেন, একদিন আমার জন্য কষ্ট করবেন। আমি আগামী 5 বছর আপনাদের জন্য কষ্ট করবো ইনশাআল্লাহ। 5 বছর করব। সম্মানিত উপস্থিতি, বেগম খালেদা জিয়া আমাদের মা, আপনাদের এলাকার মেয়ে, তাকে বিভিন্ন সময় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ধানের শীষে। আজকে তিনি আমাদের মাঝে নেই। আমরা কি বেগম খালেদা জিয়ার যে সম্মান, সেটা কি আমরা উপরে উঠিয়ে রাখবো না? আমরা কি বেগম খালেদা জিয়াকে ভুলে যাব? ভুলে যাব? ওনার জানা যায় 1.5 কোটি মানুষ উপস্থিত হয়েছে, 1.5 কোটি, যেটা বিশ্বে এত বড় রেকর্ড, এত বড় জানাজা কারো হয় নাই। তাহলে সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে সম্মান করে। আমরা যে এলাকার মেয়ে খালেদা জিয়া, আমরা কি ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সম্মান করবো না? উনি নেই, কিন্তু ওনার আদর্শ, ওনার ভালোবাসা, ওনার প্রতীক উনি আমাদেরকে দিয়ে গেছেন না? ওনার প্রতিনিধি উনি আমাদেরকে ঠিক করে দিয়েছেন না? দিয়েছেন না? আমরা অনেকে বলে যে খালেদা জিয়া নাই, তাহলে এখন আর ধানের শীষে ভোট দিবেন কেন? অনেক লোক এটা বলে। আমার বক্তব্য হচ্ছে খালেদা জিয়া ভালোবাসা আছে, ওনার প্রতীক আছে, ওনার দল আছে, ওনার এলাকার হাজার হাজার মানুষ আছে। আমরা খালেদা জিয়া সেই প্রতীক, ওনার যে অসম্পূর্ণ কাজ, যে কাজ বেগম খালেদা জিয়া করতে পারেন নাই, 16 বছর তো ভোট দিতে পারেন নাই, আমাদের প্রতিনিধি ছিল না, খালেদা জিয়া কাজ করতে পারে নাই। ইনশাআল্লাহ আগামী দিনে নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কাজ, আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা একটা করে সমস্ত কাজগুলো আমরা করব। এই যে বেড়িবাঁধ, ব্লক, নদীখনন, যে বললাম ওকে বেড়িবাঁধ, এই যে ব্রিজ, এটা বড় করে দেবো ইনশাআল্লাহ। এটাকে ভেঙে বড় করবো। এখানে একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি বের হতে পারে না, এটা ভেঙে নতুন করবো। অনুন্নত রাস্তা, যেগুলো 16 বছর কাঁচা রাস্তাগুলো করে নাই, এতে সেচের জন্য ট্যাঙ্ক নির্মাণ, তারপরে দেখছে হানিফ মেম্বারের বাড়ি, তারপরে কমিশনার এলাকার কাঁচা রাস্তা, এগুলো না। আমি নির্বাচিত হয়ে আবার আপনাদেরকে এখানে বলবো, এই জায়গায় বলবো, সেখানে আপনাদের দাবি শুনবো। সেদিন প্রত্যেক মিটিং এ 2 ঘন্টা করে থাকবো, আপনাদের কথা শুনবো। আপনাদের কথা শুনে উন্নয়নের পরিকল্পনা আপনাদেরকে যে তৈরি করবে। আপনারা যেখানে যেভাবে যাবেন, ইনশাআল্লাহ আগামী দিনে উন্নয়ন কাজ আপনাদের সাথে আলাপ আলোচনা করি আমরা করব। যেটা আপনারা চাইবেন, যেটা আগে চাইবেন, ওটা আগে করবো, যেটা তারপরে প্রয়োজন ওটা পরে করবো। কোন একজন ব্যক্তির কথায় আমি কাজ করবো না। আপনারা যেটা চাইবেন আমি সেটা করবো, ঠিক আছে? এটা আমাদের কমিটমেন্ট। নির্বাচিত হয়ে এই একই জায়গায় মিটিং করবো। মুরব্বীরা আছে, আমার মারা আছে, বোনরা আছে, যে যে রাস্তা আগে করা দরকার, যে ব্রিজ করা আগে দরকার, যে স্কুল আগে তৈরি করতে হবে। আপনারা জানেন না, আপনারা যেভাবে চাইবেন সেভাবে হবে, কারণ আপনারা আমাকে প্রতিনিধি বানাবেন। আপনাদের কথাকে আমি গুরুত্ব দিব। আমি আপনাদের ছেলে, আমি মায়ের কাছে আরেক মায়ের আশীর্বাদ নিয়ে আসছি। আমার মা বেগম খালেদা জিয়া, আপনারা আমার মা, সুতরাং আমার মাকে আপনারা সর্বোচ্চ সম্মান দিবেন। আমি ওয়াদা দিচ্ছি, আমি আপনাদেরকে সর্বোচ্চ সম্মান ইনশাআল্লাহ দিব। আপনারা কখনো আমার জন্য ছোট হতে হবে না। আপনারা আপনাদের এই প্রতিনিধি নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। আমি এমন কোন অন্যায় কাজ আমি কোনদিন কখনো কোন জায়গায় কোন ব্যক্তির সাথে আমি করি নাই।
এই এলাকায় আমি 8 বছর 2018 সালে আমি নির্বাচন করেছিলাম, এখানে আমি আসছি। এই 8 বছরে এই এলাকার মানুষ কেউ বলতে পারবে না কারোর সাথে আমি কোনো একটি অন্যায় কথা বলেছি, অন্যায় আচরণ করেছি। আজকে যারা প্রার্থী আছেন এদেরকে 8 বছরে অনেকে দেখেন না, দেখছেন? এরা কখনো ভোটের অধিকার, এই যে ভোটের অধিকারের জন্য এরা কখনো আন্দোলন করে নাই। আমি এই ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমি 10 বার কারাগারে গিয়েছি, 10 বার। আমি টানা 11 মাস একটানা জেলে ছিলাম। আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি খালেদা জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতি করছি, উন্নয়নের রাজনীতি করছি। আমি দেশপ্রেমিকের দল করি, আমি কোন স্বাধীনতা বিরোধী দল সাপোর্ট করি। আমার দল ইসলামী মূল্যবাদী বিশ্বাসী দল। আমার দলে কারে নামাজ রোজা ছাড়া জান্নাতের টিকিট দেয় না। আমরা বলবো জান্নাতে তখনই যাবেন যখন নামাজ রোজা, হজ যাকাত, মিথ্যা কথা বলবেন না, মুনাফিকি করবেন না, তখন আপনি জান্নাতে যাবেন। কিন্তু ভাই নামাজ রোজা ছাড়া আমি কারোর জান্নাত দিতে পারবো না, পারবো? আমি যদি নামাজ রোজা ছাড়া জান্নাত দিতে চাই আমার দ্বারা কি সম্ভব? যদি বলি নামাজ পড়েন না, আমার ভোট দিয়ে জান্নাতে যাবেন, তাহলে কি যাইতে পারবেন? বাড়ি আরো 2টা বেশি খাইতে দেবো, ভিতরে মুগুরের বাড়ি আরো 2-3টা বেশি হবে। তুই আমারও বিশ্বাস করো না, আল্লাহ বলবে তুমি আমাকে বিশ্বাস করো নাই, তুমি ওই বেটার কথা জান্নাত তোমার জন্য ভোট দিছ, ডাকো লোকে সে তোমাকে জান্নাত দেখ, মায়ের আরো বেশি খাইত। আমি বলবো যদি ধানের শীষে ভোট দেন, এই দেশ অন্য কোন দেশের দালালি করবে না। আপনি চান না আপনার দেশের মানুষ মাথা উঁচু করে থাকুক? চান না? আমি ডাল ভাত খাবো, মোটা ভাত খাবো, কিন্তু কারো কাছে মাথা নত করবো না। এটা আপনারা চান না? কোন দেশের দালালি করতে চাবেন আপনি? আমার এই দেশের মাটি, আমার এই পবিত্র মাটি আমাকে রক্ষা করতে হবে। আমার চতুর্দিকে বর্ডার, কিন্তু কোন অপশক্তির কাছে এই এলাকা আমরা ইজারা দিব না। যদি রক্তের বন্যা বসে তোমার দেশ আমরা কাউকে দিব না। আমরা কখনো পাকিস্তান চাই নাই, আমরা বাংলাদেশ চেয়েছি। যারা পাকিস্তান চেয়েছে তারা এখন আপনাদের কাছে ভোট চাইতে আসে। এরা বলে যে আমরা নাকি একমাত্র বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার হাত ধরে সমস্ত উন্নয়ন কাজ করেছে। আগামী দিনে আপনারা যখন আমাকে নির্বাচিত করবেন, আমি তারেক রহমান আপনাদের আত্মীয়, আপনাদের ভাগিনা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমার ফেনীতে একটা সরকারি মেডিকেল কলেজ দেবে। উনি কোথাও কোন ধরনের কমিটমেন্ট দেন না বাংলাদেশে, একমাত্র ফেনীতে উনি বলেছেন নির্বাচিত হওয়ার পর ফেনীতে সরকারি মেডিকেল কলেজ। দেখেন অনেকে বলতে পারেন মেডিকেল কলেজ আপনি কি করবেন, বলতে পারেন না? যখন একটা সরকারি মেডিকেল কলেজ হবে তখন বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তাররা, প্রফেসররা ওখানে আসবে চাকরি করতে। আপনি আর ঢাকা চিরাং যাইতে হবে। এখন আঙ্গুল একটা ভেঙে গেলে চিরাং দৌড়াইতে হয়, 2000-3000 ভাড়া খরচ করতে হয়। চাইতে আইতে একটা হাত ভেঙে গেছে, 5 জন যান, তখন থেকে মাইক্রো ভাড়া, তারপরে 5 জন লোক হোটেলে থাকতে হয়। এরপরে টাকা দিয়া আপনার এই কি বলে এই পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যখন ফেনীতে সরকারি হাসপাতাল পাবো, বড় ডাক্তার পাবো, মেশিন পাবো, যন্ত্র পাবো, সব পাবো, অন্তপক্ষে চিকিৎসা ব্যবস্থা আমাদের কোনো ঘাটতি হবে না। আর যদি বন্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবার আগে বল্লভমুখ বাঁধ নির্মাণ করবো, ব্লক দিব, খাল খনন করবো, ব্রিজ বানাবো, সুইচ গেট কাজ করবো। আমি চেষ্টা করবো সমস্ত কাজগুলো করতে এবং ওই কোনায় সাদা পাঞ্জাবি দাঁড়িয়ে আছে না, ওনার একটু দিয়ে আসো তো। এই আমারটা আমারটা এইটা ঠিক আছে। 6 নম্বর ওয়ার্ডে আছে, ওই কোনায় দিতে, ওই কোনায় দিতে একসঙ্গে বসেই করবো। সবাই যেতে যাবে, আপনারা বলবেন যে আমাদের ওই রাস্তার আগে দরকার, ওইটা আগে করবো।
ঠিক না? আমরা অনেকক্ষণ রোদে বসে কষ্ট করছেন, বারান্দারি কষ্ট করবেন তো মা? আমি ছেলে, আমি আপনাদের ছেলে। দেখেন দেখেন বিএনপি আপনাদের জন্য আরেকটা ঘোষণা দিয়েছে, যেটা আমি বলতে ভুলে গেছি। প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড থাকে। এখানে আপনার ছবি থাকবে, আপনার ছবি থাকবে। ওই দিন একজনে বলে ভাই আমাদের জন্য অনেক সাহায্য আছে, আমরা তো পাই না। আমি বলছি হ্যাঁ আপনি পান, যাদেরকে বন্টন প্রয়োজন দায়িত্ব দেওয়া হয় ওরা অর্ধেক খায় পাবে, ঠিক না? তাই না? আগামী দিনে কোন চেয়ারম্যান মেম্বার যারা আপনাদের জিনিস দিবে না, তারা এই এলাকায় আগামী দিনে চেয়ারম্যান মেম্বারই করতে পারবেন না। যারা সৎ থাকবে, ভালো থাকবে, আগামী দিনে তাদেরকে দেখতে দিবে। আর এই ফ্যামিলি কার্ড এমন একটি কার্ড ভোটার আইডি কার্ডের মতো করবে। ছবি দেখছেন? আপনাদের ছবি দেখছেন? আপনাকে জেনে দেবেন, আপনার অ্যাকাউন্টে আসবে। ইচ্ছা করলে আপনি খাইতে পারবেন না, আপনারটা আপনি খাবেন, আপনার স্বামী নিতে পারবেন। এরকম বিএনপি চিন্তা করেছে মহিলাদের একটা বয়সে ওনারা অসহায় হয়ে পড়ে, স্বামী মারা যায়, হয়তো দেখা যায় দুটা মেয়ে আছে, মেয়েদের বিয়ে দিয়ে দেয়, পায়, ছেলেরা অনেক সময় দেখে না। এই জন্য বিএনপি বলছে আমরা ক্ষমতা গেলে প্রত্যেক পরিবারের একজন মহিলাকে একটা কার্ড দেওয়া হবে। ওনার নামে সরকারি দিয়ে বরাদ্দ আসবে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা খাদ্য সামগ্রী বা নগদ টাকা, ঠিক আছে? আপনারটা আপনি নিতে পারবেন, অন্য কেউ হতে পারবে। কথা বুঝছেন? আর যারা কৃষি কাজ করেন, কৃষক ভাইরা বলবেন যে মহিলাদেরকে দিচ্ছেন, আমাদের জন্য কি দিচ্ছেন? আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হয়েছে, এরকম সেম কৃষক কার্ড। ওনারা ওই কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, খাদ্য সামগ্রী এগুলো বিভিন্ন জায়গা থেকে নিতে পারবে। টাকা না থাকলেও কম দামে দিবে, বিনামূল্যে দিবে। আবার যেখানে কাজ শো করবে ওই দোকানদার তাকে দিতে বাধ্য থাকবে। এই ব্যবস্থা করছে মসজিদের মুয়াজ্জিন, ইমাম সাহেব ওনাদেরকে সম্মানী ভাতা দিবে। মন্দিরের পুরোহিত, মন্দিরের যিনি পূজা করান বড়, ওনাকে কি বলে ধর্মযাজক, ওনাকে বিএনপি সরকার ওনার জন্য সম্মানী ভাতা দিবে। আমরা হিন্দু মুসলিম, আমরা ভাই ভাই, ভাই বোন, একই রক্ত, একই সমাজ, ধর্ম আলাদা। আমার ধর্ম আমি পালন করবেন, আমার ধর্ম আমি করব নাকি? আমরা কেউ কাউকে বাধা দেব, একজনের বিপদে একজন সাহায্য করবো, কারণ উনি তো আমার প্রতিবেশী, উনি তো আমার ভাই, উনি আমার বোন, উনি আমার মা, হোক তিনি অন্য ধর্মের। সমস্যা কি? কোনো সমস্যা নেই। আমাদের ধর্মে তো বলাই আছে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, স্পষ্ট হবে লেখা আছে। মুসলমান যারা বিশ্বাস করলে মনে করে আল্লাহকে পাবে, মুসলমান সেটা করবে। হিন্দু ভাই বোনরা যেটা মনে করলে, যিনি মনে করেন ওনারা সৃষ্টিকর্তা পাবেন, ওনারা ওইটা করবে। আমরা একসঙ্গে থাকবো, যে যার ধর্ম স্বাধীনভাবে আমরা পালন। আমার সম্মানিত মুরব্বিয়া, 12 তারিখ ভোরে ভোরে কেন্দ্রে যেতে হবে, ফজরের নামাজ পরে কেন্দ্রে চলে যাবেন। মহিলারা 6টা 6:30টার মধ্যে যে লাইন করবেন, আগে ভোট দিয়ে চলে আসবেন। যদি কেউ আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে হয়তো দেরি করে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে সামনে চলে যাবেন। সবাই ভোট দিবে, কেউ কাউকে ডিস্টার্ব করার দরকার নাই। আমরা কোন অন্যায় কাজ করবো না, কিন্তু কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে সেটা কি মাইনে নেবেন? মাইনে নেবেন? যদি আপনার সামনে 5 জন 1 ঘন্টা দাঁড়ায় সামনে ভোট দিতে পারছেন না, কি করবেন বলেন? যদি আপনার সামনে 5টা মহিলা দাঁড়ায় আছে, ভোট দিচ্ছে না, যাচ্ছেও না, দেরি করছে, কি করবেন? হ্যাঁ, এটা আমার মা বলতে আছেন, আপনি ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে আসেন। যদি এরকম অন্যায় করে কি করবেন বলেন? সবাই সাহস কর। আমার পাশে বই ভোট দিতে যাবো, আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে 1 থেকে 10 মিনিট পর্যন্ত তাকে দর্শন দিয়ে ধাক্কা দিয়ে বললি কেন্দ্র থেকে এরকম মা চাই, আমি এরকম প্রতিবাদী মা চাই,
এরকম প্রতিবাদী ভোট চাই। কারণ ভোট ভোট আপনার অধিকার, ভোট আপনার অধিকার, খরচ আপনার দায়িত্ব। সবাই সুন্দর করে দাঁড়াবেন, দ্রুত ভোট দিয়ে চলে যাবেন। এবার যখন মনে করবেন এই মহিলা ডিস্টার্ব করছে, ভোট দিলে ভালো দিচ্ছে, আপনাকে সরা ভোট দেবেন। কোন পুরুষ যদি আমাদের পুরুষ সামনে হয়তো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কেন্দ্র প্রধান লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, এদের পরিকল্পনা হচ্ছে চুরি। এই এলাকার মানুষ সবসময় বিএনপিকে ভোট দিয়েছে। আগামী দিনেও এই এলাকার মা বোনেরা, এই এলাকার মা বোনেরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা জানান একসঙ্গে দেশ গড়ব, একসঙ্গে ধানের শীষ আমরা ভোট দেব। ঠিক আছে? আমার আমি আর বক্তব্য দিতে করবো না, অনেকক্ষণ পছন্দ করেছেন। আমি আমি ছেলের অধিকার নিয়ে আপনাদের কাছে আসছি, আমি ভাইয়ের অধিকার নিয়ে আসছি। এই ভাই কখনো বোনদের ফেলে দেবে না, এই ভাই ছেলে কখনো আমার মাদের অপমান করবে না। আপনাদের সমস্ত কিছু জিম্মাদার আমি নেব। যদি কোনো লোক আপনাদের প্রতি কোনো অন্যায় অত্যাচার করে, কখনো করে, এমনকি যদি আমার লোকজন, আমার দলের কোনো লোক আপনাদের প্রতি অন্যায় করে, আমি ওয়াদা করছি আমি আপনাদের পাশে থেকে তার বিরুদ্ধে প্রতিরোধ করব, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই এলাকার কোন মানুষ কোন অন্যায় কাজ করতে পারবে না, কোন অন্যায় সালিশ ব্যবস্থা এই সমাজ আর হবে না। কেউ তারা জায়গা দখল করবে না, তারা থেকে জোর করে কোনো জমি কিনতে পারবে না। অন্যায় আমি সমাজ থেকে উঠে দিতে চাই। আমি শুধু একবারের জন্য আপনাদের কাছে আসি নাই, আমি একবারের জন্য আপনাদের কাছে আসি নাই, আপনারা যেন আমাকে সব সময় ভালোবাসেন, আমি সেই জন্য মনে রেখে আসলাম। সুন্দর সুন্দর কথা বলে আবার চলে গেলাম, আপনাদের কাজ করতে না পারি দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট চাইতে আসবো। ঠিক আছে? এটা আমার জবাব, আমার ওয়াদা। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে আল্লাহ শক্তি দেন, আমি আপনাদের হেফাজত করব। আপনারা আমাকে ভোট দিয়ে আমার দুই হাত আপনারা শক্তিশালী করবেন। এই দুই হাত কথা দিচ্ছি লোহার মতো শক্ত হয়ে আপনার সামনে লাঠির মতো দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাকে বলবেন, আমাকে জানাবেন আমার এই সমস্যা, আমার প্রতি ওই লোক অত্যাচার করছে, আমার প্রতি ওই লোক নির্যাতন করছে, ইনশাআল্লাহ সেখানে আমি হাজির হয়ে যাব। আমি থাকবো। আমি শুধু চাই এই কয়টা দিন আপনারা ভোট দিবেন, এই কয়টা দিন ভোট দিয়ে আপনারা কাজ করবেন, সবাইকে বলবেন যে ধানের শীষে ভোট দাও, সবাইকে বলবেন আমাদের দিনের ভোটের দিন এগুলো লাইন লম্বা হয়েছে, অনেকবার পারতেছি না, চলে আসেন নাকি ভোট দিয়ে আসবেন, ভোট দিয়ে আসবেন। যত কষ্ট হয় আমি তো কথা দিচ্ছি, আপনি যে কষ্ট করবেন এটা আমি আপনাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার জন্য 3 ঘন্টা কষ্ট করেন, আমি তো আপনাদের জন্য 5 বছর করবো, 5 বছর করবো। অনেকে আজকে তালিমের নাম বলে মিথ্যা বক্তব্য দিচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। আমি কি 1-2 হাজার টাকা দিয়ে আপনাদের ভোট কিনতে পারবো? এই ভোটটা 1 লাখ টাকা দিলে কেনা যাবে? দেখো, একটা ভোট যদি একটু উল্টা পাল্টা হয় তাহলে বাংলাদেশ আবার অন্য দিকে চলে যাবে। তাহলে দেখবেন গণহারে বেহেশতের টিকিট বিক্রি হয়ে যাবে। কেউ নামাজ পড়বে না, রোজা রাখবে না। ভোট দিলে যদি বেহেশতে যাওয়া যায়, কেউ নামাজ পড়বে না, কেউ জাকাত দিবে, কেউ হজ করবে, কেউ ভালো কাজ করবে, কেউ করবে। সুতরাং আমি আপনাদেরকে, আমি অনেক বড় ইসলামী শিক্ষক নয়, আমি অনেক ইসলামী, আমার অনেক জ্ঞান নাই, কিন্তু আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার যতটুকু জানা প্রয়োজন
আমি সেটা জানি এবং সেটা আমাদেরকে বলছি। নামাজ ছাড়া পৃথিবীতে, রোজা ছাড়া, ভালো কাজ ছাড়া পৃথিবীতে বেহেশতে যাওয়ার একটা রাস্তা নেই। সুতরাং কারণে ভোট দিলে তারা বেহেশতে যাওয়ার দাওয়াত দিচ্ছে, এদেরকে চিহ্নিত করুন। এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নাম বলে আপনি নামাজ পড়েন না। আরে ভাই, এই যে মা, এই যে বোনরা মেকআপ করছে, আমাদের 10 মিনিট দিলে আমার তো মন্দ যাবে। একমাত্র মেকআপ করেন কেন? আপনাকে ভয় পান দেখা বেহেশতে যাওয়ার জন্য মেকআপ করেন, কারণ দেখানোর জন্য মেকআপ করেন। কষ্ট করছে, হেজাব করছেন আপনারা, প্রত্যেকটা মহিলা হেজাব করে আছে, পড়তে আছে, চুল দেখলে গুণা হয়, এই জন্য চুল ঢেকে রাখছে নাকি অন্য কিছু? এখানে আছে কেউ দেখলে ভয় পান, ঢেকে করছে, তারা ভয় হেজাব করছে, উপরে আবার ভয় হেজাব করছেন না। ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে হেজাব করা দরকার নেই, গুণা আর সব মানবে। কেউ তারা মানতো, এটা আল্লাহরে ভয় পায়। এগুলো মিথ্যা বলে। এরা দেখবেন এত বড় দাড়ি, টুপি, এত বড় জামা। এরা ওই যে ইসলামের ভিতর লুকিয়ে থাকা ইসলামের দুশ্মন। এরা নবীজির ইসলামকে বিশ্বাস করে না, এরা মওদুদিবাদ ইসলামকে বিশ্বাস করে। আর আমরা নবীজির ইসলামকে বিশ্বাস করি, যে ইসলামের জন্ম হয়েছে মদিনা থেকে। ঠিক আছে? তাহলে আমরা ভালো কাজ করবো, নামাজ রোজা করবো, হজ জাকাত করবো, ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবো। এমন বেহেশতে আমাদেরকে দেখানো যাবে না যেখানে বেহেশতের পরিবর্তে আমাদেরকে দোজখে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার আপনারা যখন আমাকে নির্বাচিত করবেন, আমি কথা দিয়েছি এখানে বলবো, প্রতিদিন সময় দিব 2 ঘন্টা। ঠিক আছে? প্রতিদিন সময় দিব 2 ঘন্টা। আপনাদের কার কি সমস্যা সব সেদিন তালিকা দেবো, আস্তে আস্তে একটা একটা করে ইনশাআল্লাহ পূরণ করবো, হাসপাতাল করবো। আর এই ভূমিকা যে বসলাম, এদের সাধনা, যে স্বাস্থ্য কমপ্লেক্স, এটাকে আমরা আর আধুনিক করে দ্রুত চিকিৎসার জন্য ভালো পান 1 মাসের মধ্যে 1 মাস সময় দিচ্ছি। এই হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ওষুধ, ডাক্তার দিয়ে এটা ব্যবস্থা করবো। ঠিক আছে? আমাদের যে মায়ের পাশে আমাকে দাঁড়ানো প্রয়োজন, যে ভোট আপনারা ভাবে বিয়ে দিতে পারছেন না, আমি ভাই হিসাবে আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। আমি থাকবো, যদি আমার সামর্থ্য না হয়, আমি সমাজের বিত্তশালীদের এক করে তাদের সাহায্য নিয়ে আমি নেতৃত্বে ওই বউকে আমি রক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের দোয়া করেন। আমার ইচ্ছা আছে যে আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে হেফাজত করে, এই জন্য দোয়া আছে। তাহলে 12 তারিখ ইনশাআল্লাহ সবাই যাচ্ছি তো আমরা সবাই ইনশাআল্লাহ, যত কষ্ট হয়ে ভোট দিব আমরা। আর প্রত্যেকের স্বামীকে, ভাইকে, প্রতিবেশীকে বুঝে বলবেন ভোট দাও। একবার দেখো বেগম খালেদা জিয়ার যে প্রতিনিধি, তিনি আমাদের জন্য কি করে, কতটুকু করে, এলাকার জন্য কি করে। 16 বছর কোন রাস্তাঘাট হয়েছে? আমরা ইনশাআল্লাহ করবো, একটা করবো।